ওই আমি মনে আর বাঁচবো না রে বাবা। কথা দে, কথা দে, আমার মরার আগে আমার শেষ ইচ্ছেটা পূরণ করবি। কি তোমার শেষ ইচ্ছা আমাকে বলো বাবা, আমি পূরণ করার চেষ্টা করবো। ওলা তালি শোন, মরার আগে সাইডে ভাত খেয়ে যাতে চাই, আলু ভর্তা দিয়ে। বাবা, মরার আগে কেমন ফাইজলামি ইচ্ছে তোমার বাবা। তুমি কি জানো না আলুর কত দাম? তুমি তো মরার আগে সম্পত্তি বলতে আমাদের জন্য একটা ভ্যান গাড়ি রেখে গিয়েছো। ওটা বিক্রি করলেও তো এক পো আলু দেবে না আমাকে দোকানদারেরা। আমি মনে হয় তোমাকে আলু ভর্তা খাওয়াতে বাবা না বলেই চলে গেলে। ভালোই হলো বাবা, আলু তো কিনে খাওয়াতেই পারতাম না, চলে গেছে, ভালো হয়েছে। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন, চলো নিবার। হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার। ওলা আমি তো মরিনি, ওই এ যাত্রা আলু ভর্তা দিয়ে না খাইয়ে আমি মরতেছি নে। তাহলে সব পুলাঙ্গা সওয়াল, আলু ভর্তা দিয়ে যদি ভাত না খাওয়াতে পারিস, মরার আগে তোর মারে তো তালাক দেবই, আর তোরে আমি এইরকম অভিশাপ দিয়ে যাবো, এইরকম অভিশাপ। তুই জানো মরার আগে এইভাবে তোর সন্তানের কোলে আলু আলু বলে চিৎকার করতে করতে মরিস। কেউ তো কারো নয়, এ কথাটি সত্য, বুঝেও বোঝো না মন, তুমি যে অদিত। কেউ তো কারো নয়, এ কথাটি সত্য, বুঝেও বোঝো না মন, তুমি যে অদিত। বন্ধু, তুই কেমন আছিস বন্ধু? ভালো আছি, কিন্তু তুই কে ছোট লোক? আমাকে চিনতে পারলি না বন্ধু? আমি তো ছোটবেলার বন্ধু। কেন মনে নেই? তোর বাবা মৃত্যু শয্যায় ছিল, আমি দুটো পেঁয়াজ দিয়েছিলাম, তার একটি বিক্রি করে তুই তোর বাবার অপারেশন করেছিলি, আর একটি বিক্রি করে তুই কোম্পানি দিয়েছিলি বন্ধু। আরে বাজে কথা না, কথা কথা ভুলে গিয়েছি কবে। তুই এখন কি টাকা পয়সা ভিক্ষা চাইতে এসেছিস আমার কাছে? না বন্ধু না, আমি টাকা পয়সা চাইতে আসিনি। শুনেছি তুই নাকি আরো একটি বড় কোম্পানি খুলেছিস। তাহলে শোন, যখন তিলে তিলে মারা যাচ্ছিল আমার খালু, তখন সে রেখে গিয়েছিল 2 বস্তা আলু। সেই আলু দিয়ে কোম্পানি খুলে আজ আমি শিল্পপতি রূপে শহরে সেরা কোটিপতি। যাবে নিয়েছে আমার কোম্পানি থেকে। আমার বাবা আজ মৃত্যু সজ্জায়, তার শেষ ইচ্ছে সে আলু ভর্তা দিয়ে ভাত খেতে চায়। তোর তো অনেক বড় আলুর কোম্পানি বন্ধু, দে না 2 কেজি আলু। খবরদার, আর একবারও যদি তোর ওই নোংরা মুখে পবিত্র আলুর কথা উচ্চারণ করিস, তোর জিভ আমি টেনে ছিঁড়ে আমার দারোয়ানকে খাইয়ে দেবো। তোর কত বড় সাহস, তুই বামুন হয়ে আলুর দিকে হাত বাড়িয়েছিস। এখান থেকে বেরিয়ে যা। আর তোর বাবাকে তুই 1 কেজি পেঁপে, পেঁপে চিনিস পেঁপে, ওই পেঁপে কিনে ভর্তা বানিয়ে আলু বলে চালিয়ে দিস, পুরো মানুষ টের পাবে না। নাহলে দারোয়ান দেখে ঘাট দেখা ধরে বের করতে যাবা।
কেউ নড়বে না। এই কোম্পানির মালিককে? তা আমি না স্যার, আমার ছোটবেলার বন্ধু শিল্পপতি রোমেল এই কোম্পানির মালিক। এই যে কথা কি ঠিক? ইয়েস, কথা ঠিক হলেও ঠিক, না হলেও ঠিক। যাই হোক, কত কেজি আলু লাগবে আপনার স্যার? Shut up! আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট AKBKCK 47 শালম বিরদা 66তম ব্যাচ। ও আচ্ছা, তাহলে আপনি, আমার কাছে গোপন সূত্রে খবর এসেছে আপনার কোম্পানিতে আপনি শত শত আলুর বস্তা জমা করে রেখেছেন এবং অবৈধভাবে বিক্রি করছেন। আমার সঙ্গে পুলিশ এসেছে, পুলিশ আপনার কোম্পানি সার্চ করছে। এই অবৈধভাবে শত শত কোটি টাকা দামের আলু রাখার জন্য আপনাকে 5 লক্ষ টাকা জরিমানা করা হলো আর আপনাকে 67 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। বন্ধু, বন্ধু, তুমি এক কাজ করো বন্ধু, তুমি 67 বছর জেল খাটো, এতদিন আমি কোম্পানি আমি দেখতে আসি। যাও বাবা, তুমি কোনো চিন্তা করো না, তোমার ছেলে এখন বিরাট আলুর কোম্পানির মালিক, তুমি এবার শান্তিতে আলু ভর্তা খেয়ে মরতে পারবে। এই যে এক্সকিউজ মি, আপনার বন্ধু তো জেলে চলে গেল, তার মানে আপনি এই কোম্পানির মালিক। আচ্ছা যাই হোক, আমার বাড়ির কাজের ছেলে 2টা খালি বস্তা নিয়ে আসছে, তাকে যেন কোম্পানির ভিতরে ঢুকতে দেওয়া হয়, ঠিক আছে? কয়দিন কি লাগবে? এই, সব কথা সবাইকেই বলতে হয় না। কুইক। হ্যাঁ বাবা, তোমার ছেলে আজ বিরাট আলুর কোম্পানির মালিক, তোমাকে আলু ভর্তা আমি খাইয়েই যাবো বাবা।